প্রিয় দর্শক, এখনও খুঁজে বের করতে পারল না সুন্দরবনের সবথেকে ভয়ঙ্কর জানোয়ারকে, বাঘ। বাঘকে এখনও খুঁজে বের করতে পারল না। কোথায় গেল সেই ভয়ঙ্কর বাঘ, সেই ভয়ঙ্কর জানোয়ার কোথায়? তার চেলাচামচেরা বলছে শেখ শাহজাহান সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। যদি শেখ শাহজাহান রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে থাকে তাহলে এইভাবে চোরের মতো লুকিয়ে লুকিয়ে কেন বেড়াচ্ছে? সামনে কেন আসছে না? ইডি অফিসারদেরকে মারধর করে সেই বাঘ, সুন্দরবনের ভয়ঙ্কর বাঘ পালিয়ে গেছে কেন? শাহজাহান পালিয়ে গেছে কেন? কেন তার মুখটা দেখাচ্ছে না ক্যামেরার সামনে? আবার দেখলাম একটি ভয়েস ভাইরাল হচ্ছে যে সিবিআই টিবিআই এদেরকে ভয় পাবে না, তাহলে ওই বাঘ কেন লুকিয়ে আছে? ও কেন সামনে আসছে না? তাহলে ওই শেখ শাহজাহানের চেলাচামচেগুলো যে ভাষণগুলো মারছে যে শেখ শাহজাহান সুন্দরবনের খুখার জানোয়ার, তাহলে এইভাবে ভয়েস করার কী দরকার ছিল যে ভয় পাবে না, ভয় পাবে না? সামনে কেন আসছে না? সে তো নাকি বাঘ, শেখ শাহজাহান সামনে কেন আসছে না? বাঘ কি কোনো জিনিসকে ভয় পায়? তার চেলাচামচেরা দাবি করছে যে শাহজাহান বাঘ। বাঘ কি কোনো কাউকে ভয় খায়? সে তো নিজের শিকার করার জন্য সব কিছুই করতে পারে, তাহলে কেন আসছে না? শাহজাহান ইঁদুরের মতন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, আর তার চেলাচামচেগুলো দাবি করছে যে বাঘ। ও ভাই, ইঁদুর, শেখ শাহজাহান ইঁদুর। একজনকে কামড়ে নিয়ে পালিয়েছে, সে গর্তের ভেতর ঢুকে গেছে, তাকে গর্তের ভেতর থেকে টেনে বার করতে হবে। সে যেখানেই লুকিয়ে থাকুক সে ঠিক ধরা পড়বে। আজ নাই তো কাল শেখ শাহজাহান গ্রেপ্তার হবেই। পুলিশ তাকে খুঁজছে। ওই বাঘ, তোমার এই যেসব তৃণমূলের কর্মীরা বলেছিল না শাহজাহান বাঘ, তাদেরকে বলছি যে যতই বাঘ যেখানেই লুকিয়ে থাকুক ঠিক বার করবে। ওই যে ইঁদুরের গর্তে লুকিয়ে আছে তো শাহজাহান, ওই ইঁদুরের গর্তে হাত ঢুকিয়ে বার করে নিয়ে আসবে শাহজাহানকে। ওই তৃণমূল কর্মীদেরকে আমি বলছি, যারা বলছিল যে শেখ শাহজাহান বাঘ, বাদশাহ নাকি ভগবান, ওই যেদিন কইতে তোমাদের এই ভগবান, বাঘ, বাদশাহ যেদিন ধরা পড়বে না, কঠিনত সাজা দেওয়া হবে। কেননা আমরা দেখলাম যেভাবে ওই শেখ শাহজাহান যে ইডি কর্মচারীদের উপর যেভাবে মারধর করেছে তার চেলাচামচেরা, তাকে কঠিনত সাজা দেওয়াই দরকার। কেননা এইভাবে যদি খুলেআম এদের মতন মানুষ যদি রাস্তায় ঘুরে বেড়ায়, কোনো মানুষ নিরাপত্তায় থাকতে পারবে না। ভয়ে ভয়ে মানুষ রাস্তায় বার হবে। একে কঠিনত সাজা দেওয়া দরকার। কেননা আইনকে এরা মানছে না, তাহলে পাবলিককে কিভাবে মানবে? এই ধরনের নেতাকে তারা এই ধরনের নেতাকেতাদের কঠিনত সাজা দেওয়া দরকার আমার মতে। দর্শক, এই বলে আমার বক্তব্যটা এই জায়গায় শেষ করলাম। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে শেখ শাহজাহানকে কতটা সাজা দেওয়া দরকার। কেন যে কাজটা যে করেছে তার চেলাচামচেরা, এটা কিন্তু ঠিক করেনি। আপনাদের মতামত নিচেই কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন।